লর্ডস শুধু একটা ক্রিকেট স্টেডিয়াম নয়, বরং ক্রিকেট ঐতিহ্যের প্রতীক। বলা হয় ক্রিকেটের শুরুটা হয়েছিল এখান থেকেই। আর এবার ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফর্মেট টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এখানেই। এবারের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া এসেছে বর্তমান চ্যাম্পিয়ন হয়ে। প্যাট কামিন্সের নেতৃত্বে তাদের লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে। দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্বমঞ্চে কোনো ট্রফি না জিতে এই দলটির লক্ষ্য ইতিহাস গড়া। অস্ট্রেলিয়ার হাত থেকে ট্রফি কেড়ে সবার সামনে নিজেদের শক্তির প্রমাণ দেওয়া। কিন্তু এই টেস্ট ম্যাচটি একটু আলাদা, কারণ এখানে শুধু জয় নয়, ড্র, টাই এমনকি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো এমন অবস্থায় দর্শকেরা একটা প্রশ্ন নিশ্চয়ই ভাবছেন, যদি ম্যাচ ড্র হয়, যদি টাই হয় কিংবা বৃষ্টির কারণে একেবারেই খেলা না হয়, তাহলে কি হবে? কে জিতবে? আর কে পাবে সেই বহু আকাঙ্ক্ষিত ট্রফি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে আইসিসির নিয়ম। আইসিসি স্পষ্টভাবে বলেছে, যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোনোভাবে অমীমাংসিত থাকে, অর্থাৎ ড্র, টাই বা পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এটা কোনো নতুন নিয়ম নয়, আগের দুই চক্র এই একই নিয়ম অনুসরণ করা হয়েছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের ইতিহাসে মাত্র ২টি ম্যাচ টাই হয়েছে, আর দুটোতেই ছিল অস্ট্রেলিয়ার নাম। টেস্ট ম্যাচ বলে বৃষ্টির প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বৃষ্টি একবার শুরু হলে পুরো একদিনের খেলা বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আইসিসি রেখেছে একটি অতিরিক্ত দিন, রিজার্ভ ডে। এই দিনে কেবল সেই সময়টুকু খেলা হবে যতটা সময় ফাইনালের মূল ৫ দিনে খেলা হয়নি। অর্থাৎ বৃষ্টি যদি একদিন বা তার চেয়ে বেশি সময় নষ্ট করে দেয়, তাহলে সেই সময়টুকু রিজার্ভ ডেতে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু যদি এত কিছুর পরও ম্যাচ ড্র হয় বা টাই হয়ে যায় কিংবা পরিত্যক্ত হয়, তাহলে দুই দলই হবে চ্যাম্পিয়ন। অনেকেই ভাবতে পারেন, একটা চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয় তাহলে তা কি সত্যিই ফাইনাল? কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, টেস্ট ক্রিকেট ম্যাচ ৫ দিনের খেলা। বৃষ্টি, পিচের অবস্থা, ব্যাটিং বোলিং ভারসাম্য সবকিছু একটা বড় ফ্যাক্টর। তাই ফাইনালে কোনো দল যদি অন্য দলকে হারাতে না পারে, তবে সেটি যৌথভাবেই শেষ করা যুক্তিযুক্ত। আরও একটি ব্যাপার হলো, বেশিরভাগ সময়ে এই ম্যাচ খেলা হয় নিরপেক্ষ ভেন্যুতে, যেমন এবার হচ্ছে ইংল্যান্ডে, অথচ খেলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই আবহাওয়া, কন্ডিশন সবকিছুর ভারসাম্য বজায় রাখতে যৌথ চ্যাম্পিয়ন নিয়ম বেশ ন্যায্য।